নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চায়ের সাথে জমে যাবে এই তেলে ভাজা নরম কেক, যেটা খেতে অসম্ভব সুন্দর লাগে। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিয়ে নিলাম। এরপরে 3 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবো। আমি এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তাতে থেকে 3 চামচ দিয়ে দিলাম। এরপরে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবারে 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম। 3 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। এখন আমি এটা সময় করে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার দেখো আমি ময়দা দিয়ে দেবো। এখানে একেবারে সব ময়দা দিয়ে দিলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। অল্প অল্প করে বারে বারে ময়দা দিতে হবে আর একটু মিশিয়ে নিতে হবে। দেখো মিশিয়ে নিচ্ছি, একটু পাতলা হয়ে গেছে। আবার একটু ময়দা দিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আবার ময়দা দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরকম আমি 3 বার 4 বার ময়দা দিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এটা সাধারণত আমরা 2 জন খাওয়ার জন্য তৈরি করেছি। তোমরা ওই জন্য একটা ডিম দিয়ে, তোমরা যদি অনেক তৈরি করতে চাও তাহলে 2টো ডিম দিয়ে তৈরি করতে পারো। আর দেখো এটা এরকম অবস্থায় আমাদের রেখে দিতে হবে। এবারে এটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তেলটা লাগিয়ে নিয়ে এবারে ওটা অল্প অল্প করে হাতে করে তুলে নিতে হবে। তুলে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে। আগে ভালো করে গোল করে নিলে কোনো ফাটল থাকবে না। আর দেখো দুই কানাটা আমি একটু সরু করে নিচ্ছি, আর মধ্যখানটা একটু মোটা করে নিচ্ছি। অনেকটা প্রায় ল্যাংচার মতো শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যেরকম পারো সেরকম করে নিয়ে নেবে। এটা গোল করেও নেওয়া যায়। আমি এরকমভাবে তৈরি করে নিলাম। এরকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার চলো তেলে ভেজে নেওয়া যাক। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি। নিয়ে এবার এক এক করে সেই নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো সাধারণত মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। এগুলো সময় ধরে একটু ভাজতে হবে। আর এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমি ভালো করে দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা খুব ঝটপটভাবে তৈরি হয়ে যায়। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে খুব সুন্দর নাস্তা। এটা খেতে খুব সুন্দর লাগে। এগুলোকে আমি প্রায় 5 মিনিট ধরে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা অবশ্যই একবার একটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এটা খেতে খুব সুন্দর লাগে। চায়ের সাথে তো একদম জমে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কম সময়ে আর খুব কম খরচে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়, তোমরা ভাবতে পারবে না। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এটা খেতে সত্যি খুব সুন্দর লাগে। আর দেখো বন্ধুরা, এই নাস্তাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে এবং এটা খুব স্পঞ্জি হয়। আর এটা খুব সুন্দর লাগবে খেতে। দেখো তেল আমি ওপর দিয়ে একটু ছড়িয়েও দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখো এগুলো উল্টে পাল্টে যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ আমি এগুলো ভাজছি। আর এগুলো প্রায় আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলো তুলে নেব। চলো তুলে নিয়ে একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে তোমাদের। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার দেখো একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত স্পঞ্জি হয়েছে। আর এটা খেতে সত্যি খুব সুন্দর লাগে।